বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের কলকাতার মধ্যে অবস্থিত খুব সুন্দর প্রায় 150 থেকে 200 বছর পুরাতন রামকৃষ্ণ মঠে, যেটা কিন্তু অনেকেরই অজানা। এই মঠে যেতে গেলে আমাদের, এটা হচ্ছে শখের বাজার মোড়, উপর দিয়ে মেট্রো যাচ্ছে, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো যাচ্ছে। আর শখের বাজারের ওপারেই হচ্ছে আমাদের 250 বছর পুরাতন চণ্ডীমেলা হয়। তোমরা ওপারে যাবে না, এই পারে দক্ষিণ দিকে তোমাদের ওই দিকে অটো যায়। যে অটোগুলো টালিগঞ্জ ট্রামডিপো যাচ্ছে, সেই অটোতে উঠে তোমাদের বলতে হবে বরিশা রামকৃষ্ণ মঠে যাব। হেঁটেও যেতে পারো, কিন্তু বয়স্ক মানুষরা যারা হাঁটতে পারবে না তারা কিন্তু ওপার দিয়ে অটো ধরে মাথা পিছু 15 টাকা নেবে, তোমাদের একদম আমাদের বরিশা রামকৃষ্ণ মঠের সামনে নামিয়ে দেবে। তো এই পথ দিয়ে কিন্তু আমরা যাব। তো চলো, রামকৃষ্ণ মঠের সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রামকৃষ্ণ মঠে। তো আমাদের কিন্তু সারা ভারতে, সারা ভারত তথা সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ ছড়িয়ে রয়েছে। আজকে কিন্তু আমি চলে এসেছি অপূর্ব সুন্দর প্রাচীনতম আমাদের বেহালা বরিশাতে রয়েছে রামকৃষ্ণ মঠ। বহুদিন ধরে আসবো ভাবি, আসা হচ্ছিল না, তো আজকে কিন্তু সুযোগ হলেও চলে এলাম। আজকে কিন্তু এখানে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা, এবং এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, এবং কটার মন্দির খুলে কটার মন্দির বন্ধ হয়, সমস্ত কিছু এবং প্রাচীনতম ইতিহাসটা কিন্তু আজকের আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো সবাই থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে। তো চলো, এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের বরিশার শ্রীরামকৃষ্ণ মঠে বা মিশনের সামনে। বন্ধুরা, এই হলো বরিশা রামকৃষ্ণ মঠের মেন গেট। দেখো, ডান দিকে ফলকে লেখা রয়েছে কী কী, সেগুলো শোনাচ্ছি। রামকৃষ্ণ মঠ বরিশা, এ ব্রাঞ্চ অফ রামকৃষ্ণ মঠ বেলুর, বেলুরের শাখা কিন্তু 59 মতিলাল গুপ্ত রোড, বরিশা, কলকাতা 7,08,000। তোমার ওল্ড এজ হোম ফর মেন এবং উম্যান, মানে বয়স্কদের এখানে বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনেই থাকতে পারো। আর চ্যারিটেবল ডিসপেন্সারি হোম, মানে ফ্রিতে চিকিৎসা হয়। ফ্রি কোচিং সেন্টার আছে ফর স্লাম অ্যান্ড নিডি স্টুডেন্টস, গরিবদের জন্য, দুস্থ মানুষদের জন্য ফ্রিতে চিকিৎসা এবং শিক্ষাকেন্দ্র আছে। কাউন্সেলিং ফর স্টুডেন্টস, ডেইলি স্পিরিচুয়াল ডিসকোর্সেস, মানে এখানে কাউন্সেলিং করা হয় স্টুডেন্টদের স্পিরিচুয়ালি, মানে আধ্যাত্মিক বিষয়ে ফ্রিতে মানে জ্ঞান দেওয়া হয়ে থাকে বা শেখানো হয়ে থাকে। আর এখানে চিকিৎসালয় রয়েছে, হোমিওপ্যাথিক চিকিৎসালয় রয়েছে এবং দাতব্য চিকিৎসালয়, এবং সুলভ মূল্যে ফিজিওথেরাপিও ব্যবস্থা রয়েছে। তার সময়টাও দেওয়া রয়েছে, তোমরা পজ করে দেখে নিও। তো চলো, এখন আমরা ভেতরে প্রবেশ করি। আর ভিজিটিং টাইমটা তার সেখানে লেখা রয়েছে, ভিজিটিং টাইমটা লেখা রয়েছে সকাল 6টা থেকে দুপুর 11:30 পর্যন্ত, এবং বিকেল 4টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। এটা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর পর্যন্ত, কারণ তখন গরমকাল থাকে। আর শীতকালে কিন্তু 3:30 PM টু 7:30 PM পর্যন্ত খোলা থাকে, মানে অক্টোবর টু মার্চ পর্যন্ত। চলো, এখন ভেতরে প্রবেশ করা যাক। তো ঢুকতেই দেখো আবির কালারের টাইলস বসানো রয়েছে, আর এই ডান দিকেই রয়েছে আমাদের সুন্দর রামকৃষ্ণ মঠ। বন্ধুরা, এখানে কিন্তু এসে সঙ্গে সঙ্গে তোমরা ভোগ প্রসাদ পাবে না। এখানে ভোগ প্রসাদ পেতে গেলে আগে তোমাদের আমি একটা মহারাজের ফোন নাম্বার দিয়ে দেবো। উনি মুখেও বলেছেন, আমি তা সত্ত্বেও আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ফোন নাম্বারে আগের দিন, মানে যেদিন ভোগ প্রসাদ গ্রহণ করবে তার আগের দিন কিন্তু ওনাকে ফোন করে জানিয়ে দেবে যে তোমরা কজন আসতে চাইছো। সেই অনুযায়ী ওনারা ইয়েস করবে, হ্যাঁ করবে। তারপরের দিন তোমরা
দুপুর 12টার পর এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। যেরকম আমি কিন্তু আগের দিন জানিয়েছিলাম, যার জন্য কিন্তু আমি আজকের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবো। তো আমি একটু পরেই ভোগ প্রসাদ গ্রহণ করবো দুপুর 12টার পর। তো এখন আমি তোমাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাই, তো সঙ্গে থাকো। মঠ বা মিশন আশ্রমও বলা চলে, রামকৃষ্ণ আশ্রম, শ্রীরামকৃষ্ণ আশ্রম। তো সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এদের হচ্ছে অফিস এবং বুক সেল, ঠিক আছে। টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা, আর ইভিনিং হচ্ছে তোমার 4টে থেকে 7:30। এটা আবার এপ্রিল মাস, আর অক্টোবরে কিন্তু 3:30 থেকে 7:30, কারণ শীতকাল তো। আর এখানে কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, চলো তোমাদের কার পার্কিং জোনটা দেখাই। এবং এইখানেই কিন্তু রয়েছে আরও অনেক কিছু, যেমন ভোগঘর, এবং এখানে প্রত্যেক উৎসব অনুষ্ঠানে যে স্টেজে অনুষ্ঠান হয় সেই স্টেজ, এবং বাগান, বড় বিশাল পুকুর, দাতব্য চিকিৎসালয়, এবং বৃদ্ধা এবং বৃদ্ধদের ওল্ড এজ হোম, এবং এখানে নানা দেবদেবীর ফটো, বই এবং জিনিসপত্র পাওয়া যায়। সবই তোমাদের আমি দেখাচ্ছি, সঙ্গে থাকো। আর বন্ধুরা, এদিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং হাত পা মুখ ধোয়ার জলের ব্যবস্থাও রয়েছে। আর এ পাশে রয়েছে দেখো ভোগ ঘর, এবং এখানে কিন্তু এখানকার সেবায়িতদের জন্য রান্না হয়ে থাকে, এবং যেসব ভক্তরা খেতে চান তাদের জন্য কিন্তু এখানেই রান্না হয়ে থাকে, এবং এখানেই ভোগ খাওয়ানো হয়। এখানে একটা ভোগ ঘর আছে, আর ওই পাশে একটা ভোগ ঘর আছে। আর এটা হচ্ছে স্টেজ, যে স্টেজে কিন্তু যখন কল্পতরু উৎসব বা স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব বা মা শারদার জন্ম উৎসব বা প্রতিষ্ঠা দিবস ইত্যাদি বড় বড় যখন উৎসব পালিত হয়, তখন কিন্তু এখানে নাম সংকীর্তন হয়ে থাকে। তো চলো বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি দেখালাম পার্কিং জোন এবং বাগানটা, বাগানে কী কী আছে। এবারে আমি তোমাদের নিয়ে যাব মঠ প্রাঙ্গণে এবং মূল মঠের গর্ভগৃহে। আর বন্ধুরা, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখানকার যারা গুরু মহারাজ সেবাই, তারা কিন্তু এখানে থাকেন। বন্ধুরা, কলকাতা বেহালা বরিশা অঞ্চলের মতিলাল গুপ্ত রোডে অবস্থিত এই রামকৃষ্ণ মঠ বরিশা এর একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠের অধীনে পরিচালিত হয়। 1922 সালে এই স্থানটিতে প্রথমে একটি ট্রাস্ট গঠিত হয় এবং একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। পরবর্তীকালে 1982 সালের সেপ্টেম্বর মাসে এটি বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি অন্যতম অফিসিয়াল শাখা কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত বা অধিভুক্ত হয়। বরিশা রামকৃষ্ণ মঠের প্রধান বৈশিষ্ট্য হল এখানকার প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রম। এটি রামকৃষ্ণ মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। এখানে মূলত বয়োজ্যেষ্ঠ পুরুষদের থাকার ও শেষ বয়সে শান্তিতে আধ্যাত্মিক পরিবেশের মধ্যে জীবন কাটানোর সুব্যবস্থা রয়েছে। এই মঠে নিয়মিত শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পূজা অর্চনা, আরতি, প্রবচন এবং ধর্মীয় উৎসবসমূহ যেমন গুরু মহারাজ ও মা শারদার জন্মতিথি, দুর্গাপুজোর সময় বিশেষ উৎসবসমূহ নিষ্ঠার সাথে পালন করা হয়ে থাকে। স্থানীয় অভাবী মানুষদের জন্য চিকিৎসালয় পরিষেবা এখান থেকে করা হয়ে থাকে। বন্ধুরা, এটা হচ্ছে জুতো রাখার ঘর। তো এখানে কিন্তু জুতো খুলে আমাদের যেতে হবে রামকৃষ্ণ মঠের ভেতরে। বন্ধুরা, এটা হলো রামকৃষ্ণ মঠের মূল প্রাঙ্গণ। তো প্রথমে আমরা কিন্তু পরিক্রমা করে নেব, পরিক্রমার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মূল গর্ভগৃহ। এবার আমরা পরিক্রমা করে আসি, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করব। তো এদিকে দেখো পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর সম্পূর্ণ মঠটা কিন্তু পুরো বেলুড় মঠের আদলে কালার এবং স্থাপত্যশৈলীর যে কাজগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। তো খুব খুব সুন্দর। তো চলো পরিক্রমা করি, তারপর তোমাদের মূল গর্ভগৃহে নিয়ে যাচ্ছি।
তো চলো বন্ধুরা, এবার আমরা মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করি। বন্ধুরা দেখো, সিঁড়িগুলো মার্বেলের এবং সিঁড়ির উপরে পাতা আছে সবুজ কালারের একটা পাপোশ। প্রবেশ করেই দেখো সামনে পড়ছে সুবিশাল পয় পরিষ্কার নাট মন্দির। আর এখনও কিন্তু 4টে বাজেনি, যার জন্য কিন্তু মূল গর্ভগৃহের দরজা বন্ধ আছে। তো 4টে বাজলেই দরজা খুলে যাবে। আর মাত্র 2-3 মিনিট বাকি, আর মাত্র 5 মিনিট বাকি। 5 মিনিট পর কিন্তু মন্দিরের গর্ভগৃহের মন্দিরের গেট খুলে যাবে। মূল গর্ভগৃহের দরজা খুলে গেছে। তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানেও কিন্তু ডান দিকটা হচ্ছে মহিলাদের জন্য প্রে করার জন্য এবং বসার জন্য, আর বাম দিকটা হচ্ছে ছেলেদের। পুরুষরা বসে প্রে করতে পারবে এবং ঠাকুরের ধ্যান করতে পারবে। মূল গর্ভগৃহে রয়েছে বড় শ্বেত পাথরের রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি এবং ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ফটো এবং বাম দিকে রয়েছে মা শারদার একটি ফটো। মূল গর্ভগৃহের বাম দিকে দেখো রয়েছে বাবার শয়ন কক্ষ। তো চলো বন্ধুরা, তোমাদের এবার আমি দেখাচ্ছি। এখানে একটা মা শারদা ধাম রয়েছে, যেখানে বৃদ্ধ মহিলারা এবং বৃদ্ধরা থাকেন। এই হলো সেই শারদা ধাম। এই বিল্ডিংটার নাম হলো শারদা ধাম। এখানে কিন্তু দুস্থ মানুষরা, বয়স্ক মানুষরা বাস করছেন। আর এই পাশে একটা সুন্দর পুকুর আছে, বাঁধানো পুকুর, যেখানে কিন্তু মাছ চাষ হয় এবং হাঁস ছাড়া হয়ে থাকে। বন্ধুরা, এই হলো সেই বাঁধানো পুকুর, যে পুকুরের চারপাশটা কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং এই পুকুরে কিন্তু মাছ চাষ এবং হাঁস করে বেড়ায়। বন্ধুরা দেখো, মঠের সামনে যে বাগান রয়েছে, কত সূর্যমুখী ফুল ফুটে আছে এবং কত গাঁদা ফুলও ফুটে আছে। এখানে কিন্তু শীতকালে আসলে আরও অনেক ফুলের গাছ দেখতে পাবে। বন্ধুরা, এই শারদা ধামের নিচেই কিন্তু বাম দিকে রয়েছে অফিস ঘর। এই অফিস ঘরে তোমাদের এখানে খেতে গেলে সেই টিকিট এখান থেকে নিতে হবে এবং তোমরা যদি কোনো মায়ের ফটো বা বাবার ফটো বা বই বা কাপড় ইত্যাদি যদি পুজো দিতে চাও বা বাড়িতে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা কম দামে পেয়ে যাবে। বন্ধুরা, কেউ যদি তোমরা এখানে এসে থাকতে চাও বা ভোগ প্রসাদ নিতে চাও, তাহলে আগের দিন কিন্তু তোমাদের এখানে ফোন করে জানিয়ে দিতে হবে। পরের দিন এসে এখানে কথা বলতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন অফিস ঘর থেকে বেরোলাম। এবারে আমরা এখন ভোগ প্রসাদের টাইম হয়ে গেছে, দুপুর 12টা বেজে গেছে। তো মন্দির বন্ধ করে কিন্তু ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তো চলো, আমরা এখন ভোগ ঘরের দিকে যাচ্ছি।
বন্ধুরা প্রথমেই দিল ফল প্রসাদ, তারপরে দিল স্টিলের থালা, তার মধ্যে দিল সাদা ভাত, তারপরে দিল পুঁই শাকের চচ্চড়ি, তারপরে দিল কুমড়ো আলুর তরকারি, তারপরে দিল ডালের বড়ার তরকারি মানে ধোকলা যেটাকে বলে, তারপরে দিল পাকা আম। তো বন্ধুরা আজকের আমি তোমাদের আমাদের এই বরিশার প্রাচীনতম শ্রীরামকৃষ্ণ মঠ বা মিশন সেটা দর্শন করালাম। তো দেখি অপূর্ব সুন্দর কিন্তু এই মঠ একদম আমাদের দক্ষিণ বিহালার কাছে। তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো আমাদের এই দক্ষিণ বিহালায় অপূর্ব সুন্দর বরিশায় আর কি এই শ্রীরামকৃষ্ণ মঠে। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য দেখাবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের টাটা।